সোমবার ৭ অক্টোবর ২০২৪ প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে প্রথম আলো। জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, একেবারে উল্টো একটা চিত্র। অতীতে এরকম আহ্বান জানানো হয়েছিল। গণ অভ্যুত্থানে নিহত ৭৩৭ জনের খসড়া তালিকা প্রকাশ। শেরপুরে বন্যা অবনতি, ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য মানুষ প্লাবিত। মন্ত্রিপরিষদ সচিবও মামলার আসামি কিনা আলোচনা। শুরুর ব্যাটিংয়েই সব শেষ। টি-20 খবর। খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখবাড়ি। গাজা যুদ্ধে ইসরায়েলের অর্জন সামান্য। দৈনিক সমকাল। বিপুল জায়গা হাতছাড়া, মহাপরিকল্পনা আটকা। বন্ধ কোম্পানি চালুর নামে শেয়ার কারসাজির ছক। ঢলের সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। রহস্যে ঘেরা মহারাজ্যের অঢেল সম্পদ। শিল্পকলার লাখিসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা। সংস্কার কমিশনের কাজ শুরু হয়নি পূর্ণগতিতে, এবার গোয়ালিয়রে লেজে গোবরে। গাজায় জিতল কে, হারল কারা? দৈনিক ইনকিলাব। ভারতের নীল নকশায় দীর্ঘসূত্রায়ন কৌশল, কোন দিকে খেলেছেন আসিফ? তারেক রহমানের ফেরা, হাসিনার বিচার। কৃতদাস আমলারা কি প্রশাসনের হাসিনার খুঁটি? দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে রক্ষা করেছে সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। অভিন্ন নদীর নীতিমালা না হলে বন্যা ঝুঁকি আরও বাড়বে, সৈয়দা রিজওয়ানা হাসান। ১৬ থেকে ১৭ বছরে সীমান্তে এত হত্যায় নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা। মিডিয়ার মালিক সম্পাদকের বেশিরভাগই ভারতের এজেন্ট, মাহমুদুর রহমান। গাজায় মসজিদসহ ৩ স্থানে হামলায় নিহত ৪৫। বাজার মনিটরিংয়ে মাঠে নামছে টাস্কফোর্স। মাঠে নামো, ১ বছর পরে নামো। জন্ম নিবন্ধনে দক্ষিণে ভোগান্তি, উত্তরে কিছু ওয়ার্ডে সেবা বন্ধ। জম্মু কাশ্মীর ও হরিয়ানায় হারতে যাচ্ছে বিজেপি। বাংলাদেশ প্রতিদিন। কোনো ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বদলাচ্ছে ১৫০ বছরের পুলিশ আইন বিধিমালা। সংলাপে চাওয়া পাওয়া, সেনাবাহিনী মানুষের পাশে, ১৫ বছরে টাকায় ধর। ৩ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। দাপট লুটপাটে লতিফ অদ্বিতীয়। সাবের ও নারায়ণচন্দ্র গ্রেপ্তার। সুদ হার নির্ধারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান ব্যবসায়ীরা। বাজার মনিটরিং টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া। দিশেহারা মানুষ, লাশ বেড়ে ৭, ভয়ঙ্কর বন্যা। বিশ্ববাজারে কমলেও প্রভাব পড়ে না দেশে, ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বাংলাদেশের। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আবার বিক্ষোভ। ১১.৫ কোটি ভোটারের তথ্যভাণ্ডার নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে। নতুন নতুন এলাকা প্লাবিত। ফজলে করিমের কথা ছাড়া নড়ত না গাছের পাতাও। জবিতে সশরীরে ক্লাস শুরু। তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। বাড়ছে উৎপাদন ব্যয়, ঋণের উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার। নয়াদিগন্ত। ইরানে পাল্টা হামলার ঘোষণা নেতানিয়াহুর। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ৩ জেলা প্লাবিত। সেনাবাহিনীতে সৎ অফিসাররাই পদোন্নতির দাবিদার, প্রধান উপদেষ্টা। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। লেবাননে রাতভর ব্যাপক হামলা ইসরায়েলের। ৩ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিএনপির, পাত্তাই পেল না বাংলাদেশ। রাখাইনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা বাঁচার আশা হারিয়ে ফেলছে। দেশে বিদেশে ইউরোপ জামাতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোজ্জা। দৈনিক ভোরের কাগজ। নির্বাচিত পার্লামেন্টেই সংবিধান সংশোধন করবে, দালাল ও রাইটারদের প্রাধান্য। থানায় রাইটার বলে কিছু থাকার কথা নয়, মোহাম্মদ নুরুল হুদা। নেত্রকোনায় শতাধিক গ্রাম প্লাবিত, রেললাইনে পানি। সজ্জন রাজনৈতিক, সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার। ভারতকে ১২৮ রানের লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা। যুদ্ধবন্ধের দাবি তুলে দেশে দেশে বিক্ষোভ। হাসপাতালে ভর্তি বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী। কালবেলা গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিশোধ।
গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিশোধ নিতে জুলাই হত্যা মামলার নাম। ডিসি নিয়োগে দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন। জামাই শ্বশুর মিলে সোনালী লাইফের ৩৫৩ কোটি টাকা লুট। ৫০০ কোটির যন্ত্রাংশ বিক্রি, ৬৮ কোটিতে আর্থিক প্রতিষ্ঠানের ৩৩%ই ঋণখেলাপি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াচ্ছে কার ব্যর্থতায়? বাগমারার দুষ্ট জমিদার সাবেক এমপি এনামুল। বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের সময় লেখাপড়ায় কাটছাঁটে নড়বড়ে শিক্ষার ভিত। মেয়াদোত্তীর্ণ হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রপাতি। নীতিবান কর্মকর্তারা উচ্চতর পদোন্নতির দাবিদার। শহর ও গ্রামের স্কুল ফি পৃথক হবে। বিপু ছাত্রলীগ ভাগাভাগি দ্বন্দ্বে গতিহারা প্রকল্প। আবাসিক গ্যাস সংযোগ চালু হতে পারে। চাল মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এমন করলে মানুষ বলবে এটা ক্যাঙ্গারু কোর্ট। আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ৩৩% ছাড়িয়েছে। সাবেক চৌধুরী সাবের আলী এবং কামাল আসাদ আমিনুল গ্রেপ্তার। মধ্যপ্রাচ্যে অঙ্ক বদলে দেওয়ার ১ বছর। ডুবছে গ্রামের পর গ্রাম, দুর্ভোগে লাখো মানুষ। পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪,০০০ কোটি টাকা। দৈনিক জনকণ্ঠ সংলাপে গুরুত্ব পেয়েছে নির্বাচন ও সংস্কার। লেবাননে ইসরায়েলের সিরিজ বোমা হামলা, বন্যায় আরও নতুন এলাকা প্লাবিত, ফসল ও মাছের ব্যাপক ক্ষতি। যুগের আলো নতুন নোটে বাদ পড়তে পারে শেখ মুজিবের ছবি। পাচার অর্থ ফেরত পেতে দুদকের জোরালো তৎপরতা। একনেকে উঠেছে ২৪,০০০ কোটি টাকার ৪ প্রকল্প। সেনাবাহিনীতে সৎ নীতিবান অফিসাররাই পদোন্নতির প্রাধান্য পাবে। ইত্তেফাক শেরপুরে আরও ২ উপজেলা প্লাবিত, মৃত্যু বেড়ে ৬। অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করছে, প্রধান উপদেষ্টা। পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪,৪২১ কোটি টাকা সিপিডি। গণ অভ্যুত্থানে নিহত ৭৩৭ জনের তালিকা প্রকাশ। ৩ পার্বত্য জেলায় ২৪ দিন ভ্রমণ না করার পরামর্শ। সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার। পূজা হবে নির্বিঘ্নে, নিরাপত্তা ঝুঁকি নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা।